এবারে যাচ্ছি পাখি না পাখি পাখি পাহাড় মানে পাখি বার্ড, ঠিক আছে। এবারে যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। আচ্ছা ওখানেও কি এরকম ট্রেক করতে হবে? আচ্ছা নিচেই বলছে, আচ্ছা হামাগুড়ি দিতে হবে বলছে, ঠিক আছে। পাহাড়ের নিচে পাথর রয়েছে, পাথরের মধ্যে পাখি ফোটানো করা আছে। আচ্ছা ওই চারপাশে গেলেই দেখতে পাবেন পাহাড়ের নিচে। আচ্ছা ওই জন্যই নাম পাখি পাহাড়। আচ্ছা চলো দেখি কোন কোন পাখি উড়ে যায় ওই পাহাড়ে। আচ্ছা উনি 100 টাকা নেবেন, ঠিক আছে। কি কি দেখাবেন একটু বলুন ভিডিওতে? আচ্ছা এই যে দেখাবো, আচ্ছা আর এই যে খোদাইয়ের কাজগুলো আছে মানে পাথরে কাটে কাটে করে করা আছে ওইগুলো দেখাবো, হরিণ দেখাবো, কাঠবিড়ালি দেখাবো। আর কি কারণে পাখি পাহাড় নাম সেটা বলো। এই যে মুদ্রাগুলো ছিল, এই যে পাখির খোদাই হয়েছে কাজগুলো, ওই জন্য হচ্ছে পাখি পাহাড় নাম। আচ্ছা ঠিক আছে। মাঠাবুরু পাহাড়ের চূড়ায় পৌঁছতে হলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 2300 ফুট উচ্চতায় উঠতে হবে। এই তথ্য এর আগের পর্বেই দিয়েছি। যা দিইনি তা হলো এই মাঠাবুরু পাহাড় শিল্পী শ্রী চিত্তদে এবং তার দলের কাছে একটি ক্যানভাস বলা যেতে পারে। এনারা নিছক পাথরের ওপর প্রায় 65টি পাখির ছবি এঁকেছেন এবং এই কারণেই এই স্থানে এই পাখির পাহাড় বা পাখি পাহাড় গড়ে উঠেছে। এই পাখির পাহাড় বা পাখি পাহাড় পাহাড় আরোহণকারীদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। শিল্পীদের এই দল এই পাহাড়টি অত্যন্ত পরিশ্রমের সাথে অসম্ভব সুন্দর ভাস্কর্যের মাধ্যমে তৈরি করেছেন। প্রায় 65টি পাখির নকশা তৈরি হয়েছে এই পাথরের গায়ে। এখান থেকে পারদিবাঁধের নৈসর্গিক সৌন্দর্য প্রত্যক্ষ করা যেতে পারে। শশাটা কি দেরি হবে নাকি? সেখান থেকে এই জলের বোতল নিলাম, এখানে সব 5 টাকা করে বেশি, কিছু করার নেই, ওরা নিয়ে আসে ওই জন্য 5 টাকা করে বেশি রাখে। আর এই যে শশা পাওয়া যাচ্ছে 10 টাকা করে, শশা খেতে হবে একটু। বডিকে হাইড্রেটেড রাখা খুব দরকার। এখনই গরম লাগছে, আমি শুধু ভাবছি মার্চ মাসে এলে পরে কি হতো, কি হচ্ছে ব্যাপার। এই যে জঙ্গলে কাজ হয়েছে ওই আর্টিস্টার নাম হচ্ছে চিত্তদে, উনাদের বাড়ি এখানটা। আচ্ছা এইটা এখানে থাকছে। এখন কোথায় থাকে? এখন শিয়ালদাতে থাকে। আসো আসো, এই যে রেখার মন্দাকিনী আসছে, রেখার মন্দাকিনী। সামনে রঞ্জিত মল্লিক চলেছে, ওই যে রঞ্জিত মল্লিক, ওই যে শাহরুখ খান, আমি হচ্ছি শাহরুখ খান, গরিবের শাহরুখ খান।
আচ্ছা দিদি, এই জঙ্গলের কোনো নাম আছে নাকি? এই জঙ্গলের কোনো নাম আছে বিশেষ? আচ্ছা, এর কোনো জঙ্গলের কোনো আলাদা নাম নেই। এই পাতাগুলো ওরা এই পাতাগুলোতেই কিন্তু শশা দিচ্ছিল ধুয়ে, দেখো। হ্যাঁ, নতুন পাতা হওয়ার পরে কি হবে, যেগুলো মাশরুম তৈরি হবে। আচ্ছা বর্ষাকালে আচ্ছা, এই যে পাতাগুলো, মাশরুম। হ্যাঁ মাশরুম, ও যেটা আমরা খাই সেই মাশরুম। হ্যাঁ সেই মাশরুম হবে। এই পাতাগুলো মানে বর্ষাকালে পচে যায়। ও হ্যাঁ, তাড়াতাড়ি না। এখানে গর্ত আছে। আমার নাম হচ্ছে সুদেবী মাহাতো। সুদেবী মাহাতো। বাবা, এখানে মাহাতো সারনেমটা বেশ কমন। হ্যাঁ, কিন্তু মাহাতো তো তোমাদের মিদনাপুরেও আছে না? মাহাতো মানে পশ্চিম মেদিনীপুরে না, মহান্তি উড়িয়া। মহান্তি উড়িয়া। হ্যাঁ, মাহাতো হচ্ছে থাকতে পারে পশ্চিম মেদিনীপুর। মহুয়া। আচ্ছা, মহুয়া গাছ। মহুয়া গাছ এরই নেশা সেই করে না? আর ইয়ার ফল থেকে তেল তৈরি হয়। ও মালিশের জন্য। আচ্ছা আচ্ছা। ভীষণ সুন্দর লাগছে। গাছ আছে বলছি, গাছের ডালে পাখি উড়ছে, ওই সিনটা আছে এখানটা। আচ্ছা, ঈগল পাখি উড়ছে। দারুণ, কিন্তু দারুণ কাজ। ঈগল ডাকছে। জায়গায় জায়গায় এরকম কারুকার্য দেখতে পাবে, এবং এর জন্যই নাম পাখি পাহাড়। কিছু দূর যে গেলেই আবার এরকম নকশা দেখতে পাবে। এই দেখো কি সুন্দর কাজ, দারুণ হাতের কাজ। চিত্তবাবুর দারুণ হাতের কাজ বলতেই হবে। কিছু ছবি তুলি। আচ্ছা, ওখানটায় কিছু পিকচার্স তুললাম। পিকচার্স তুলে আবার এই দিকে যাব। ঠিক আছে, ওখান থেকে বলছে খুব সুন্দর ভিউ পাওয়া যায় নাকি, দেখি কীরকম ভিউ পাই। সবই কিন্তু এরকম পাথুরের রাস্তা, দেখো। এর আগে মাথাবুরুতে যেরকম গেলাম সেরকম, অবশ্য ওটা আরও ডিফিকাল্ট ছিল, এটা অনেক বেশি সিম্পল, আর রাস্তাটা অনেক কম, কিছুই না। আমার সমস্যা হচ্ছে এই জুতোর জন্য, খুব ভুল করেছি এবারে। এই হচ্ছে ভিউ। ও মানে পাহাড়টাকে পুরোপুরি দেখা যায় এখানে এলে, দেখতেই পাচ্ছ। খুবই সামান্য রাস্তা। ওই যে দেখো দিদি আসছে, দিদিকে ডাকলাম কিছু ছবি তুলে দেওয়ার জন্য, না হলে ডাকতাম না। ছবি তোলার তো কেউ নেই এখানে, আর ট্রাইপডটা এখন ক্যারি করিনি, তাই ডাকলাম। তো খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে দিদি, ঠিক আছে। ওরা 100 টাকা করে চার্জ নেয়, আর অনেক ছবি তুলেছি, ঠিক আছে। ছবিগুলো দেখার জন্য যেটা সবসময় বলি, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা চেক আউট করে নাও, নিরাশ হবে না। এই দেখো কিছু দূর, মানে এই 50 মিটার মতো হেঁটেই আবার ওই যে ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম। ওই রাস্তা দিয়ে হেঁটে এসেই আবার দেখো এরকম কারুকার্য দেখতে পাবে পাথরের গায়ে, ঠিক আছে। দেখো কাঠবিড়ালি, দেখলেই তোমরা বুঝতে পারবে কাঠবিড়ালি। দেখো ক্যামেরায় খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে।
আর এইদিকে দেখো হরিণ, এই দেখো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু বেশ লাগছে। আমরা কলকাতায় এত গাছপালা তো পাই না। আচ্ছা, এই যে পলাশ গাছ, এগুলো সব শাল গাছ, উঁচু উঁচু। এই হচ্ছে গোর্গাবুড়ু পাহাড়। বলছে পাহাড়ের মাঝখানেই যে ড্যাম আছে, সেই ড্যামেই এখন যাচ্ছি আমরা। মন আমার রইল পরে জামবনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোই মাখা রইল পরে তোর চিঠি। বীরভূমের বিটিল বল না কি সাদ মিটিল, বীরভূমের বিটিল বল না কি সাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝরে আম কুড়োই এখনো কোনো দোষী ছেলে, ঝরে আম কুড়োই এখনো কোনো দোষী ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে এ দুলার মাইলা লাঙ্গা লাঙ্গা উঠালে, এ দুলার মাইলা লাঙ্গা নিজে যা, এ দুলার মাইলা লাঙ্গা লাঙ্গা উঠালে, এ দুলার মাইলা লাঙ্গা নিজে যা। এই হচ্ছে পারডি ড্যাম। হ্যাঁ, পারডি ড্যাম। হ্যাঁ, পারডি ড্যামের কথা বাবা। পাহাড়ের মাঝে এই ড্যাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। শুধুমাত্র রোদের তেজটা একটু বেশি, এইটার জন্যই সমস্যা। মাসুমনি আর মেশো ওখানে বসে পড়েছে, এখানটা একটু চাটা পাওয়া যায়, ছোলা ফোলা পাওয়া যায়, এখানে বসে পড়েছে। রোদের মধ্যে আর পারছে না। রোদটা বড্ড বেশি। দেখো, প্রকৃতি নিয়ে কিছু বলার নেই। প্রকৃতি তো সত্যিই খুব সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। চারপাশে পাহাড় দেখতেই পাচ্ছ, গোর্গাবুড়ু পাহাড়, তার মাঝখানে পারডি ড্যাম, তো খুবই সুন্দর, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, আর 5-7 দিন পরে যে পরিমাণ গরম এখানে পড়বে, এখনই বিশাল গরম লাগছে, ঠিক আছে, মানে চান্দি ফাটা গরম যাকে বলে। তো আর 5-7 দিন পরে আর টেকা যাবে না এখানে, বিষয়টা হচ্ছে এটা। আর এমনি 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি একটা, এই দেখো এই ড্যাম, ঠিক আছে। আচ্ছা, ড্যামের কাছে এই যে এই দাদা বিভিন্ন রকমের ছোলা মাখা নিয়ে বসেছে, তার সাথে শশা পাওয়া যায়, টুকটাক চিপস টিপস সব কিছু পাওয়া যায়, জল পাওয়া যায়। এই যে আমি জল নিলাম, আর মাসিমণি আর মেশো আর মা কি এটা ছোলা মাখা খাচ্ছে। কেমন এটা? ও রোম্যান্টিক ব্যাপার, এইটা দিয়ে ভিডিওটা শুরু হবে। দেখো দেখো এই কেমিস্ট্রিটা দেখো, সেই যুগেই সম্ভব, এই যুগে এটা সম্ভব নয়। আরে ছোলা মাখাটা নিয়ে বলো, বরকে খাওয়াতে খাওয়াতে এত ব্যস্ত। ছোলা মাখাটা কেমন? পয়সা পেয়ে গেছো তো? খুব সুন্দর। এখানে
যখন যদি আসে তাহলে এই দাদার কাছে যেন এই নাও আঙ্গুর টাঙ্গুর যখন এই রাস্তাটা এরকম পাহাড়ের পাশ দিয়ে এরকম রাস্তা চলে গেছিল না, এবার তো বাড়ি যাবো তো। হ্যাঁ হ্যাঁ এবার বাড়ি বাড়ি না কি মানে সুন্দর রিসর্ট। হাওয়াটা খুব ভালো লাগছে, এখানকার হাওয়া বাতাস অনেক ভালো। পলিউশন নেই তো। না এই জন্য কোনো অত যদি রোগ পড়ে না এই হাওয়াতে। তো প্রথম হাফের ঘোরা বেড়ানো শেষ, মোটামুটি সব মিলিয়ে ওই 3-4টে স্পট আর কি আছে, সবই হলো। এখন যাব হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে আরও একবার স্নান করতে হবে, যা গরম লেগে গেছে। স্নান করব, স্নান করে তারপরে লাঞ্চ করব। লাঞ্চে কি থাকছে না থাকছে দেখাবো, দেখিয়ে তারপর ভিডিওটা এন্ড করব। তারপরের পার্টে আবার আসবে বাকি ঘোরা বেড়ানোর ভিডিও, ঠিক আছে? ফেরার পথে আমি চেন্নাই থেকে অসুস্থ হওয়াতে গিয়ে ওই বিচে বসে আছি। সি বিচে অত না, ওখানে অল্প পয়সা দিয়ে ভিসা করতে ঘুরে আসতে হবে। ঘোরা কমপ্লিট হলো। আচ্ছা, দুপুরের লাঞ্চে কি কি আছে? কি কি আছে মাসিমণি একটু বলো, কি কি আছে? ডাল, আলু ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, আলু পোস্ত আবার, আচ্ছা, সাথে তরকারি, শাকের তরকারি, শাকের তরকারি আর স্যালাড। স্যালাড। হ্যাঁ, মাছটা এখনো দিয়ে যায়নি তো। তো মাছ তো আমি খাবো, মা তো ভেজিটেরিয়ান, মা মাছ খাবে না, তো আমি মাছ খাবো, মেশো খাবে, খাবে তো, আর মাসিমণি খাবে। শাকটা ভালো, ঠিকই বলেছে, শাকটা ভালো। বেগুন টেগুনও দিয়েছে মনে হচ্ছে, বেগুন, আলু। কি শাক এটা ঠিক বুঝতে পারছি না। কলমি শাক, আচ্ছা। আমি না শাকটা খুব একটা ভালো চিনতে পারি না। শাকটা ভালো, সুন্দর। এরপরে ডাল, আলু পোস্ত খেয়ে বলছি কীরকম। অ্যাকচুয়ালি খুব খিদে লেগেছে সবার, ওই জন্য বলছে কম, খাচ্ছে বেশি। ভাত তো অল্প দিয়েছে, খুবই অল্প। বেশ ডিসেন্ট সাইজ আছে, ঠিক আছে, খেয়ে বলবো। আপাতত অল্প করে একটু আলু পোস্তটা দিয়ে মাখি, ঠিক আছে। আর একটা ব্যাপার দেখলাম, ঝুরি আলু ভাজাগুলো পুরো নেতিয়ে গেছে, তো দেখি আলু পোস্তটা দেখি। আলু পোস্তটা সেই ওপর দিয়ে কাঁচা তেল ছড়ালে যেরকম ঝাঁঝ হয় সেই ব্যাপারটা নেই, টেস্টও ওঠেনি বিশেষ। আর আলুগুলো শক্তও থেকে গেছে, আলুগুলো একটু শক্তও থেকে গেছে। দেখো, যেটা যা অনেস্ট ফিডব্যাক দেওয়ার আমি কিন্তু সেটাই দেবো। আচ্ছা, লক্ষ্মী নিয়ে চলে এসছে শেষ পাতে চাটনি, পাঁপড় আর দই। এটা কিন্তু দারুণ জিনিস। ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।